সেলিব্রিটি লোক আছে চলেছে, তো সেই সেলিব্রিটি গ্রাম দেখা যাচ্ছে খুব অপেক্ষা আছে, তো দেখা যাক। আপনি যে একটি ইউটিউবে বড় স্টার, এত আপনার যে নাম ডাক, তো আপনি আপনার এই সফলতার জার্নিটা আমাদেরকে একটু বলুন। সবই হয়েছে আপনাদের ভালোবাসায়। আর হ্যাঁ, সামনে মাসে আমার একটা সিনেমাও আসছে। তবে আমার এই স্বপ্নের লড়াইটা সহজ ছিল না। ম্যাডাম, তাহলে আপনার জীবনের গল্পটা আমাদেরকে একটু বলুন। তাহলে শুনুন। তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিরে মা, কি করছিস? ছাড় আমাকে, কুচু কুচু লাগছে। তোর যে কি সারপ্রাইজ রে মা, আমি ভালোই জানি। সামনাসামনি নিলে তুই 10-20 টাকা লিতি, এখন তুই 100 টাকা নিয়ে নিলি। যা যা, স্কুলে কি ভালো করে পড়াশোনা করবি। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এবার তোর মাধ্যমিক, এই রেজাল্টটাই সবাই দেখবে। ঠিক আছে আব্বা, তোমাকে কোনো টেনশন করতে হবে না। আমি এবার খুব ভালোই রেজাল্ট করব। পড়াশোনা আমি খুব মন দিয়েই করছি। থাম থাম সারনি, তুই টিফিন ডালিয়ে যা। লাগবে না মা, আমি আব্বার কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছি। দেখো, তুমি কিন্তু মেয়েটাকে আশকারা দিদি মাথায় তুলছো। মেয়ে কিন্তু বড় হচ্ছে, কথাটা মাথায় রাখো। এই তুমি বইকো না তো, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে। অকেলি আমার কত আশা জানো। ওর লিগি টাকা খরচ করবো না তো কার লিগি টাকা খরচা করবো। তুমি দেখবা ও আমাদের একদিন ঠিক মুখ উজ্জ্বল করবে। আর সব বাদ দাও, আমাকে বাজারে ব্যাগটা দাও, আমি বাজারে যাই, দি শাইনির জন্য একটু জিওল মাছ নিয়ে আসি। রাশিদ 500 টাকা। তুমি যে ঘড়িটা পছন্দ করেছিলা ওই ঘড়িটা কিনে নাও। কিন্তু তুমি মেয়ে ছেলে মানুষ, এত টাকা কোথায় পাচ্ছো? আমি বেটা ছেলে মানুষ, এই টাকা ম্যানেজ করতে পারছি না। আসলে আব্বা আমাকে খুব ভালোবাসে। আমি আব্বার পকেট থেকে 100 টাকা করে বের করলি, আব্বা আমাকে কিছুই বলে না। ওইভাবে লিতে লিতে 500 টাকা জমিয়েছি। এই লাও টাকা। তুমি বলছিলা না সেই ঘড়িটা পছন্দ, তুমি ওই ঘড়িটা নিয়ে নাও। জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। যাও তো, তাড়াতাড়ি কিনে নাও। সায়নী, তুমি আমাকে কত কিছু দাও, কিন্তু আমি এমনই অভাগা, আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। কেন কিছু তুমি দিতে পারবে না? এই যে তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো শুধু এটাই চাই যে তুমি আমাকে এইভাবে সারাটা জীবন ভালোবাসো। থাম সায়নী, তুই এতক্ষণ কোথায় ছিলি? কেন আব্বা, আমি তো স্কুলে ছিলাম। বাবার সাথে মিথ্যে কথা বলা, আমি তোকে এত ভালোবাসি আর তুই আমার ওপর দিয়ে মিথ্যে কথা বললি। জি সায়নী, জি। আব্বা তুমি কি বলছো? কার মুখে কি শুনেছো যে তুমি আমাকে মারছো? কার মুখে কি শুনবো কেন? আমি নিজের চোখে দেখে আসলাম। তুই ওই কলম বাগানে বকাটি রাশিদের সাথে হাত ধরে গল্প করতে করতে আসছিলি। শোন সায়নী, তুই আমার একমাত্র মেয়ে। আমি চাই তুই ভালো করে পড়াশোনা কর, তোর একটা ভালো বাড়িতে আমি বিয়ে দিই। তুই যদি আর দ্বিতীয় কোনোদিন ওই ছেলের সাথে যোগাযোগ করেছি, আমি কিন্তু তোর স্কুল ধোয়াই বন্ধ করে দিব। আব্বা শুনো, তুমি যখন জেনে গেছো তাহলে এটাও জেনে নাও, ওই ছেলেকে আমি মন দিয়ে ভালোবাসি আর আমি ওকে ছাড়া বাঁচবো না। আর বিয়ে করলে আমি ওই ছেলেকেই করব। কি বাপের মুখের উপর কথা? তোর এত বড় আসপত্তা? এই তুমি থামো তো।
তোমার বুদ্ধি শুদ্ধি কিছু আছে? শেয়ানা মেয়ের গায়ে ওইভাবে হাত দিলে হবে? চ মা, ঘরে চ। রাশিদ, আমার আব্বা সব জেনে গেছে। তোমার সাথে আর আমার মিলামিশা করতে দিবে না। তাই আমি বলছি চলো আমরা পালিয়ে কি বিয়ে করে ফেলি। কিন্তু আমি তোমাকে কি করে বিয়ে করবো? আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই। শোনো, ওইসব আমি কিছু জানিনি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি বাঁচবো না। আরে আমিও তো বাঁচবো না। ঠিক আছে, তাহলে তুমি এক্ষুনি কিছু টাকা পয়সা জামা কাপড় গুছি বাড়ির পেছনের দিকে দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে নিতে আসছি। কি গো, তুমি কোথায় যাচ্ছো? কেন, আমি কাজের খোঁজে যাচ্ছি। কাজের খোঁজে তো তুমি রোজই যাচ্ছো, কাজ তো তোমার একদিনও হচ্ছে না। কাজ না হলে আমি কি করব? আমি তো বিয়ের পরে কাজের সন্ধানে কেরালা পর্যন্ত গেলাম, ওখানে তো বর্ষা শুরু হয়ে গেল বলে কাজ হলো না, ঘুরে আসলাম। এখন এদিকে কাজের খোঁজে যাচ্ছি। তুমি যার খোঁজে যাচ্ছো যাও, দয়া করে দিনের শেষে অন্তত কিছু টাকা নিয়ে এসো। না হলে বাপের বাড়ি থেকে যে টাকাগুলো নিয়ে এসেছিলাম তা তো সবই শেষ হয়ে গেছে, আমাদের চলবে কিভাবে? তো আমি বা কি করব? আমি তো প্রতিদিনই কাজের সন্ধানে যাই, মনের মতন কাজ পাচ্ছিনি বলি তো লাগতে পারছি নি। দেখো, এইভাবে আমাদের চলবে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমার আব্বা আমার উপরে যতই রাগ করে থাকুক না কেন, আমি তার সামনে গেলে সে কোনোদিনই আমাকে ফিরে দিতে পারবে না। ঠিক আছে, আজকে আমি কোনো জায়গায় কাজের সন্ধান করতে পারছি কি দেখি। বাপ, তুমি মন খারাপ করে আছো কেন? তুমি তো আমারই জামাই, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাকে টাকা দিছি, তুমি ব্যবসা করো গা। ওগো, ভালোই হলো, আব্বা যখন টাকাটা দিব বলছে তাহলে তুমি ব্যবসা শুরু করে দাও। তুমিও ব্যবসা করব করছিলা। ঠিক আছে আব্বা। বাপ, তোমরা তাহলে এখন থাকো, আমি ব্যাংকে গেলাম, আজই তোমাকে আমি টাকা তুলে এনে দিছি। সাহেব, তুই তো আমার ভালো বন্ধু। তো ভাই, শ্বশুর আমাকে 2 লাখ টাকা ব্যবসা করতে দিল, তা কি ব্যবসা করা যায় বলদিনি? পয়সা তো ইনকাম করতে হবে। আরে পয়সা ইনকাম করবি তো ব্যবসা করার কি দরকার? এটা আমাকে দেখ, সারাদিন বসে থাকি, আবার দিনের শেষে ঠিক 2-3 হাজার টাকা ইনকাম হয়ে যায়। ইয়েস, এইটা বলতে বলতে 2000 টাকা ইনকাম হয়ে গেল। এইটা টাকা এক্ষুনি অ্যাকাউন্টে ঢুকি ক্যাশ করে নেবো। ভাই, তুই কি এমন কাজ করিস রে যে বসে বসে তোর এত টাকা ইনকাম হয়? কাকা, এই চিপসের প্যাকেটটা ছিঁড়তে পারছি না, একটু ছিঁড়ে দাও তো। এই বকাসনি তো, দেখছি না আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, অন্য জায়গায় থেকে ছিঁড়ি লেগে যা। কি যে তোমরা ইম্পর্টেন্ট কাজ করছো তা আমি দেখছি। হ্যাঁ সাহেব, বল, তুই এবার কি বলছিলি? শোন তাহলে, তুই এক কাজ কর, তোর ফোনে তুই এই ক্রিকেট 11টা ডাউনলোড করলে এইখানে পয়সা লাগাবি, দেখবি তোর পয়সা ইনকাম হয়ে যাবে। আর যত বেশি টাকা লাগাতে পারবি তত ইনকাম হবে। আমার যদি তোর মতো অ্যাকাউন্টে 2 লাখ টাকা থাকতো, আমি তো দিনে 10-12 হাজার টাকা করে ইনকাম করতাম। তাহলে ভাই তাড়াতাড়ি আমাকে গেমটা ডাউনলোড করে দে, আমার সব টাকাই গেমে লাগবে। রাহিদ কাকা, তুমি খবরদার সাহেব কাকার ফাঁদে পা দিও না। যাই করে সাহেব কাকা আর বাপের 10 বিঘে জমি শেষ করেছে, তোমার যা আছে সব শেষ হয়ে যাবে। এই দেখো আমি বলে দিলুম। এই, তুই একটা চিপসের প্যাকেট ছিঁড়তে পারিস নি আর বড় বড় জ্ঞান দিতে এসেছিস? চুপ কর তুই। আমাকে বলছো চুপ কর তুই? দেখবা পরে বেচতে দিছি বাবা না জমি বাড়ি ভুই। এই রাশিদ, তুই কিন্তু রওশনকে চুপ করতে বল, না হলে কিন্তু আমি তোকে এই অ্যাপস ডাউনলোড করে দিব না। এই ভাইপো, তুমি এখান থেকে যাও তো, তোমার লিগে আমার কাজটা হচ্ছে না। ঠিক আছে, আমার কথা যখন শুনলাই না, লোকে বলে না গর্বের কথা বাসি হলে মনে করে, দেখবা আমার কথাও তোমার একদিন মনে পড়বে। আমার আবার কি পরের ছেলে যা খুশি করুক গা। ভাই, কালকে যে টাকাগুলো লাগেছিল সেগুলাও সব শেষ হয়ে গেল। এই করি করি তো আমার 2 লাখ টাকা সবই শেষ হয়ে গেল। এখন আমি কি করব? ওফো, 2 লাখ টাকা গেছে, এতে ঘাবড়ালে হবে? আরে তুই চিন্তা করছিস কেনে? যেখান থেকে টাকা হারিছে সেইখান থেকে আবার টাকা ঘুরবে। তুই আরো টাকা লাগা, দেখ এইবার তোর গেমে লাভ হবে। কিন্তু টাকা কোথায় পাবো রে? শ্বশুর যে 2 লাখ টাকা দিয়েছিল সবই তো শেষ হয়ে গেল। আরে টাকা কোথায় পাবে মানে? এক কাজ কর, বোন নামে বন্ধন নিলে, আমারই তো 2-4টি বন্ধন চলছে, এই গেমে থেকে টাকা ইনকাম করি আর দিদি।
হ্যাঁ, এই আইডিয়া তুই ভালো দিয়েছিস। কি গো তুমি কি খুঁজছো? সায়নী, তোমার ডকুমেন্টস গুলা দাও তো। কি গো তুমি হঠাৎ এসে আমার ডকুমেন্টস চাইছো যে? ডকুমেন্টস কি করবা? না, মানে একটা বন্ধন তুলবো। বন্ধন তুলবা মানে? বন্ধন তুলি তুমি কি করবা? না, মানে ব্যবসায় একটু লস হয়েছে তো, তাই ব্যবসাটা রানিং করার লাগি আরো কিছু টাকা লাগবে। এ তুমি কি বলছো? আব্বা কদিন আগে তোমাকে 2 লাখ টাকা দিলো, আর এর মধ্যে তোমার ব্যবসা করতে কি সব টাকা শেষ হয়ে গেল? তুমি ব্যবসা করি বলছো, কি ব্যবসা করো সেটাও তুমি আমাকে বলছো না, আবার এই দিকে সব টাকা লস হয়ে গেল বলছো। এই তুই এত বকিস নি তো, তাড়াতাড়ি আমাকে ডকুমেন্টস গুলা দে। তোমার যেমন তাই করো গো, আমি কিছু বলতে পারবো না। ওইটা ওখানে আছে দেখিলাও। আব্বা ভালো আছো? আরে শাইনি, হ্যাঁ ভালো আছি, বস। মা কই? তোর মা এটা লোমাদের বাড়ি জাল ভাঙতে গেল। আব্বা বসবো না, তোমার কাছে আসনু, আমাকে কিছু টাকা দাও না, আজকে বন্ধনের কিস্তি আছে। এ তুই কি বলছিস? তুই বন্ধন তুলিছি মানে? বন্ধন তুলি কি করেছিস? না মানে তোমার জামাইয়ের ব্যবসা করতে কি লস হয়েছে তো, তাই বন্ধনটা নিতে হয়েছে। ব্যবসা করতে কি লস হয়েছে মানে? 1 যোগ্য টাকা সে আমার কাছ থেকে লিগাল, 1 মাসের মধ্যেই সব টাকা ফুরিয়ে গেল, যে এর মধ্যে তোকে বন্ধনও তুলতে হলো। ছোট থেকে তুই আমাকে অনেক জ্বালিছি, আর আমি তোর মুখ পানেতেই সব সহ্য করেছি, তবে আমি আর সহ্য করব না। আমি তোকে 1টা টাকাও দিতে পারবো না। তুই যেমন আমার মানা করে সত্ত্বেও বি করেছিস, তোর যা ভালো লাগে তাই করগা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আব্বা তুমি ও কথা বলছো কেন? টাকা কি আমি খরচ করেছি? তোমার জামাই তো কিসে কিসে পুরি ফেলিছে। সে তো ফুরাবে, ও তো একটা জাম্পা ছেলি। তোকে তো আমি তখনই বলেছিলাম যে ওই ছেলের সাথে মিশা ছেড়ে দে, তুই তো আমার কথা শুনলেনি। তুমিও তো আমার কথা শুনছো না। তুমি কিসের বাপ হইছো? জামাই দুটো টাকা চাইছে তাই তুমি দিতে পারছো না? কি এত বড় কথা? আমি কাল কি টাকা দিতে দিতে তুই এইভাবে পা তুলছি কথা বললি? তোর মতন মেয়ের আমার মুখ দেখতে ঘৃণা লাগে। আমি তো আগের বার টাকা দিছিলাম, এবারও টাকা আছে, তাও দিব না তোকে। তুই বের যা আমার বাড়ি থেকে, নাইলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবো। আমি জানবো যে আমার মেয়ে মরে গেছে। আরে সায়নী, তুই এতদিন পর বল কেমন আছিস? নাজমা আমি ভালো নাই রে বোন, অনেক বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি। কেন রে, তোর কি হয়েছে? জানিসই তো আমি ভালোবেসে বিয়ে করেছি, তারপরে সংসারে খুব অভাব, সেও কিছু করছিল না বলে একযোগ্যর বন্ধন লিয়েছি। ওই বন্ধন দিতে পারছিলাম না বলে আব্বার কাছে টাকা চাইতে গেছিলাম, তো সেও আমাকে ঘুরি দিল। সায়নী, কিন্তু এত টাকা তোর স্বামী করলোই বা কি? সে কথা আর শুনিস নি বোন, আমার স্বামী তার এক বন্ধুর পাল্লায় পড়ে সেই ক্রিকেট 11 নাকি ওই গেমে টাকা ধরে না, ওইতে টাকা ধরে ধরে জুয়ো খেলে খেলে সব টাকা ফুরিয়ে ফেলেছে। তো বোন তুই আমাকে 1000-10 টাকা ধার দে না, আমি তোকে পরে শোধ করে দেব। সায়নী তুই এসছিস ভালো করেছিস, কিন্তু আমি তোকে টাকা দিতে পারবো না। এইটা কদিন আগে সাবিনা বোনকে টাকা দিয়েছিলাম, তাই মিনসি আমাকে মেরিত হয়নি। তবে তুই এসছিস, তোকে আমি খালি মুখে পাঠাবো না, দুটো খাওয়া দাওয়া কর তারপর বাড়ি যাস। না বোন, খাওয়া দাওয়া হলো, থাক তাহলে বাড়ি যাই। ঠিক আছে তাহলে আবার আসিস। উফ বাবারে, বিপদ মুক্তি হলো। যাই আমি রান্নাটা করি গা। আজ আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আব্বা মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আব্বা মা যখন আমাকে বের করে দিল, আজ থেকে আমিও প্রতিজ্ঞা করছি জীবনে আমি বড় কিছু হয়ে দেখাবো। নাম
গ্রামীণ টিভিতে নতুন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, আগ্রহীরা এই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা যারা জীবনে কিছু করতে চান তারা এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বাহ, এই তো একটা রাস্তা পাওয়া গেছে। হ্যালো, এটা কি নাম্বার 1 গ্রামীণ টিভি? হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? আমি আপনাদের চ্যানেলে অভিনয় করতে চাই। ঠিক আছে, আগামী রবিবার আমাদের অডিশন আছে, আমাদের স্টুডিওতে অডিশন দিতে চলে আসুন। ঠিক আছে। ঠিক আছে, তুমি একটা ডায়লগ বলো তো দেখি। কি ডায়লগ বলবো? তোমার জীবনে যদি কোনো দুঃখ থাকে তাহলে সেই দুঃখ নিয়ে 2-4 লাইন আমাদেরকে শোনাও তো দেখি। আমি দেখি তুমি দুঃখের রোলে কেমন অভিনয় করতে পারো। জীবনে বড় ভুলটা করেছিলাম ভালোবাসাকে বিশ্বাস করে। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, ও বদলাবে, আমাদের সুখের সংসার হবে। কিন্তু বুঝতে পারিনি কাউরির স্বভাব বদলায় না। আমার শখ, আমার স্বপ্ন, আমার সবকিছু ওর এক একটা বাজিতে হেরে গেছে। আমি শুধু দাঁড়িয়ে দেখেছি কিভাবে আমার জীবনটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। রোল ক্যামেরা অ্যাকশন। গুড শট, গুড শট, কাট কাট কাট। রোল ক্যামেরা অ্যাকশন। বাবা, এ তুমি কি বলছো? ভালোবাসা কি অপরাধ? আমার কি কোনো পছন্দের দাম নেই বাবা? না, তোর কোনো পছন্দ দাম নেই। আমি যেখানে বলবো সেখানেই তোকে বিয়ে করতে হবে। যদি না শুনিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। রোল ক্যামেরা অ্যাকশন। না, তোর কোনো পছন্দ দাম নেই। আমি যেখানে বলবো সেখানেই তোকে বিয়ে করতে হবে। যদি না শুনিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না বাবা, আমি ওই ছেলেকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। বিয়ে যদি করিস বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কাট ইট। গুড শট, গুড শট। এইভাবে আমার নাম্বার 1 গ্রামীণ টিভি আমার জীবন বদলে দিয়েছে। আর এইভাবে আজকে আমি সফল অভিনেত্রী।